হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মনাকে নিয়ে এখন একটু পার্কে চলে এলাম, তাই ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নেই। মনার এই পার্কের রাস্তাটা খুবই চেনা, তাই মনা একা একাই নিজে হেঁটে চলছে। মনা কত খুশি, দেখো নিজে ছুটে ছুটেই চলছে। ও পার্কে আসলে একটু খুশিই হয়, সঙ্গে আমাদেরও খুশি হয়। এখন ওকে এই সিংহটার কাছে নিয়ে এলাম, কারণ ও ওপরে চড়ে বসবে। এই সিংহটা দেখো বন্ধুরা কেমন, সাইকেলের ওই চেন, গাড়ির চেন এইগুলো দিয়ে, আর মোটামুটি পুরনো যে লোহার জিনিসগুলো, তারপরে সাইকেলের যে চেনগুলো যেটার উপরে থাকে সেইগুলো দেখো, পুরো গাটা সেইগুলো দিয়েই তৈরি, শুধু তার উপরে কালার করে দিয়েছে। পাটাগুলো ওগুলো সব লোহার, এমনি যে পাতিগুলো হয় পুরো ফাঁপা, ওগুলো পুরনো সব ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই এটা বানানো হয়েছে, শুধু এর উপরে একটু কালার করে দেওয়া হয়েছে। এটা পার্কে কিন্তু ছিল না, এই বেশ কিছুদিন হলো তৈরি হয়েছে। এবারে চলো বন্ধুরা, এই দিকটা দেখাই তোমাদেরকে, কতই না সুন্দর লাগছে তাই না? নিচে এই ঘাসগুলোর জন্য বেশি সুন্দর লাগছে, পুরো চারিদিকটা সবুজ আর সবুজ। এখানে গাছগুলো এত সুন্দর সাইজ করে কাটা থাকে, দেখতে খুবই মনোরম লাগে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেমন লাগে জানিও বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা, মোনা কি করছে, ঘাসগুলোতে বসে বসে পাতা টুকছে, আর মোনার পাপা এখানে ফটোশ্যুট করছে। তাই আমিও একটা ক্লিপ নিয়ে নিলাম ওর। মোনা এখানে কিন্তু খেলতে খুবই আনন্দ পাচ্ছে। এখন আমরা মোনাকে নিয়ে পার্কের অন্য সাইডে যাচ্ছি। এইখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর গাছগুলো। তোমাদেরকে গাছগুলো এখন কাছ থেকে দেখাই, রোজ যে কাটা হয় এগুলো, দেখুন একদম সমান সমান আছে প্রায়, তাই দেখতে আরো বেশি ভালো লাগছে। বড় গাছগুলো তো আরো ভালো লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। এবারে চলো বন্ধুরা, এই দিকটা যাই। এই গাছগুলো চিনতে পেরেছো? ফুল গাছগুলো আমাদের ওইদিকে কিন্তু প্রচুর এই ফুল গাছগুলো হয়ে থাকে। এখানে যে কাঠগুড়িটা আছে দেখছো, লোকটা বসে আছে, এগুলো কিন্তু সব সিমেন্টের তৈরি। পার্কের বিভিন্ন জায়গায় এই রকম তৈরি করা আছে। এইখানটা দেখো বন্ধুরা, এই গাছটার উপরে রোদটা পড়তে কেমন গাছের ওপরটা লাগছে, খুবই সুন্দর লাগছে। রোদটা এসে পড়তে গাছের ওপরটা হলুদ হলুদ লাগছে। এই যে মনা এই গাছটার চারপাশে ঘুরছে। এইগুলো দেখুন, বাচ্চাদের খেলার জন্য এই তরমুজ, কলা, অনেক কিছু করা আছে, আজকে আর দেখালাম না। এখন মনাকে নিয়ে
ওর খেলার জায়গাতে যাব। মনা বিরক্ত হয়ে যাচ্ছে, এইবারে মনা একটু খেলবে। এটা মনার খেলার জায়গা। এখন বেশি কেউ আসেনি, কারণ হালকা হালকা রোদ আছে। মনা প্রথমেই দোলনাতে একটু ঝুলছে। এখানে দোলনাগুলো কিন্তু সব ছেঁড়া, এই একটাই দোলনা আছে ভালো, তাই দোলনার ভীষণ চাপ। তাই আগেই ও দোলনাতে দোল খেয়ে নিচ্ছে, কারণ ও দোলনাতে খুবই দুলতে ভালোবাসে। এইবারে ওকে একটু স্লাইড করতে নিয়ে এলো। পাশের মেয়েটা স্লাইড করছে দেখে ও স্লাইড করবে। বাচ্চারা যেটা করবে সেটাই দেখে অন্য বাচ্চাগুলো করতে চায়। এই গাছগুলো দেখুন, গাছগুলোর কিন্তু আমি নাম জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এবারে মনার একটা ফটো এখানে শ্যুট করলাম। কেমন লাগছে বলো মনাকে? বন্ধুরা, এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।